আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড দিচ্ছেন প্রথম 15 সেকেন্ডের মধ্যে কিন্তু অর্ধেক অডিয়েন্স আপনার ভিডিও দেখা ছেড়ে স্ক্রল করে অন্য কন্টেন্টে চলে গেছে। বাই দ্য টাইম ইটস 1 মিনিট, 1 মিনিট হওয়ার মধ্যে 60 থেকে 70% অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনি চাইলে নিজে ইনসাইটস অ্যানালিটিক্স দেখতে পারেন এবং দেখবেন যে 90 to 95% কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু সেম প্যাটার্নটা কাজ করে। অর্থাৎ প্রথম 1 মিনিটের মধ্যে 70% অডিয়েন্স চলেই যাচ্ছে, তারা থাকছেই না বাকি মিনিটগুলো দেখার জন্য। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমরা এই সেম ইনসাইটগুলো পেইড কন্টেন্টের জন্য রান করেছি। অর্থাৎ যেসব কন্টেন্ট মানুষ টাকা দিয়ে কিনেছে ওগুলো কন্টেন্টের ক্ষেত্রে আমরা প্যাটার্নটা দেখেছি এবং আমরা দেখেছি যে 40 to 60% কন্টেন্ট দেখার পর অনেক মানুষ ড্রপ করছে। তারা টাকা দিয়ে কন্টেন্টটা কেনার পরও অনেক মানুষ 60%-এর বেশি কন্টেন্ট কনজিউম করছে না। তো এটা আপনাকে বেশ ইন্টারেস্টিং একটা হিউম্যান ইনসাইট দিচ্ছে যে অনেক মানুষ 15 সেকেন্ড কিংবা 1 মিনিটের বেশি আপনার কন্টেন্টটা চাইলেও দেখছে না। এখন এটা দুই অ্যাঙ্গেল থেকে আপনার জন্য খুবই ইফেক্টিভ একটা ইনসাইট। ফার্স্ট জিনিস হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, মনে করেন আপনি 10 মিনিটের কন্টেন্ট বানালেন অ্যান্ড 10টা মিনিট পুরোটা ভালো মতো এডিট করার রিসোর্স হতে বা আপনার নাই কিংবা ধৈর্য হতে বা আপনার নাই। তো প্রথম 1 মিনিট যদি একদম পুরো ফুললি ওয়ার্ল্ড ক্লাসভাবে আপনি এডিট করেন, সুন্দর মতো কন্টেন্ট বানান, অধিকাংশ মানুষের সামনে আপনার কন্টেন্টটা ভালো অংশটাই খালি উপস্থাপন করা হবে। বাকি 50% অডিয়েন্স তো বাকি কন্টেন্ট দেখার জন্য নাই। তাই আপনার যদি এফোর্ট যদি দেওয়ার জন্য সীমাবদ্ধতা থাকে, প্রথম 1 মিনিট থেকে 15 সেকেন্ডের মধ্যে ফুল এফোর্টটা দিবেন। এখন আরেকটা জিনিস হচ্ছে আপনি বিভিন্ন অ্যাডস যখন যায় 15 সেকেন্ড 10 সেকেন্ড কম একটা সময়ের মধ্যে স্কিপ অ্যাড অপশনে কিন্তু চলে আসে। আপনি মনে করেন একটা ভিডিওতে বলছেন যে আমার পণ্যটি কিনুন, বাট এই কল টু অ্যাকশনটা 30 সেকেন্ড আপনি বলেছেন। সো বাই দ্য টাইম ইজ 30 সেকেন্ড অনেক মানুষ স্কিপ অ্যাড করে চলে গেছে অন্য জায়গায়। সো আপনার মেইন কথাটাই মানুষ শুনতে পারে নাই। তা আপনি যদি বিজ্ঞাপন দেন তাহলে আরও বেশি ইম্পর্টেন্ট যে প্রথম 5 সেকেন্ডের মধ্যে আপনি কি বলতে চান, মানুষকে কি করতে বলতে চাচ্ছেন, এই জিনিসটা আপনি কনভে করে ফেলেন। এখন আসি মুদ্রার অপর পিঠে। মনে করেন আপনি কন্টেন্ট বানাচ্ছেন না, আপনি আরেকজনকে দিয়ে বানাচ্ছেন। মনে করেন আপনি ব্র্যান্ড ম্যানেজ করছেন কিংবা আপনি এজেন্সি হ্যান্ডেল করছেন। তো আপনি আমাকে হায়ার করেন, আমাকে বললেন যে সাবধান ভাই আপনি আপনার কন্টেন্টের মধ্যে আমাদের প্রোডাক্টটা একটু প্রমোট করে দেন। এখন একটা জিনিস খেয়াল করেন, কখন প্রমোট করব? আমি যদি 10 মিনিটের কন্টেন্টে 9 মিনিটে যাই বলি যে এই প্রোডাক্টটা অনেক দারুণ, তাহলে এখন আপনি অলরেডি বুঝে গেছেন যে 50 to 70% অডিয়েন্স ওই পর্যন্ত কন্টেন্টই দেখছে না। তো আমি যত সুন্দর করেই বলি না কেন এই প্রোডাক্টটা অনেক দারুণ, 70 to 80% অডিয়েন্স আমার প্রমোশনটা দেখবেই না। তো আপনি যদি কোনো ব্র্যান্ডের ম্যানেজমেন্টের কাজ করেন কিংবা এজেন্সি হ্যান্ডেল করছেন বা আপনি কন্টেন্ট ওভারসি করছেন, তাহলে আপনার টার্গেট থাকবে যেই কন্টেন্ট ক্রিয়েটারই আপনার পোস্টটা প্রমোট করছে সেই জন্য প্রথম 15 থেকে 1 মিনিটের মধ্যে আপনার ব্র্যান্ডের কিংবা আপনার প্রোডাক্টের কথাটা বলে ফেলে, যেন ম্যাক্সিমাম মানুষ ওই কথাটা শুনতে পারে। সো এরপর থেকে আপনি যখনই কন্টেন্ট বানাবেন না কেন এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে প্রথম 15 থেকে 1 মিনিট হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম মানুষ খালি 1 মিনিট পর্যন্তই দেখবে। তো আমরা আজীবন যে কথাটা বলেছি ওটা সোশ্যাল মিডিয়াতেও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনিশিয়াল ইমপ্রেশন ম্যাটার্স। তো আপনার কন্টেন্টগুলোর প্রথম অংশ যেন এরপর থেকে সবসময় দারুণ হয়।